আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 48 পাতার 5, 6, 7, 8 এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ হবে? ভালো করে খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে এক রিমে কাগজ থাকে 500টা। এখন যদি তুমি 163 রিম কাগজ কেনো, তাহলে সেখানে কতটা কাগজ থাকবে? এটা কিন্তু গুণ করতে হবে। দেখো, এই অধ্যায়ে সবই তো গুণ অঙ্ক, কিন্তু পরীক্ষায় যখন আসবে তখন তো বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তখন কিভাবে পড়ে বুঝবা যে এটা গুণ অঙ্ক? এই জন্য গল্পের অঙ্কগুলো ভালোভাবে পড়ে বুঝে তারপর করতে হবে। আবার ভালো করে খেয়াল করো, এখানে বলা হচ্ছে এক রিমে কাগজ থাকে কত? 500টা। এখন যদি 163 রিম কাগজ কেন, তাহলে অনেক বেশি থাকবে না সেখানে কাগজ? হ্যাঁ, এই অনেক বেশি থাকলে জানতে হবে এখানে কি হবে? গুণ হবে। 5 নম্বর দিয়ে লিখবা যে এক রিমে কাগজ থাকে 500টা। এখন এখানে কত রিমের কথা বলা হচ্ছে? 163। সেজন্য লিখবা অতএব 163 রিমে কাগজ থাকে। এবার গুণ করে ফেলো। দেখো, 500 গুণ 163, পাশে লিখবো তা। দেখো, এখানে দুইটা শূন্য থাকার কারণে এই গুণটা অনেক সহজ। কি করবা? এই 5-এর সাথে 163 গুণ করো। দেখো, 3 5-এ 15, 15-র 5 হাতে থাকবে 1। এবার 6-এর সাথে 5 গুণ করো, 5 6 30 আর 1 হচ্ছে 31। 31-এর 1 হাতে থাকবে 3। এবার 1-এর সাথে 5 গুণ করো, 5 অক্ষে 5 আর হাতের 3 যোগ করলে 8 হচ্ছে। আর এখানে যে দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্য বসায় দাও, তাহলেই কিন্তু হয়ে গেল। কত হচ্ছে? 81,500টা। এটাই কিন্তু উত্তর। তোমরা পরে এখানে উত্তর লিখে দিবা যে উত্তর 81,500টা। এবার 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরে আছে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? দেখো, একজন শ্রমিক প্রতিদিন আয় করছে কত? 525 টাকা, প্রত্যেক দিন তার আয়। এখন এখানে বলা হচ্ছে যে 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? একদিনে যদি 525 টাকা আয় করে, তাহলে 3 মাস 18 দিনে তার আয় কত হবে? এটা কিভাবে করবা? তো এটা করার জন্য প্রথম কাজ হচ্ছে যে 3 মাস 18 দিন সমান মোট কত দিন, সেটা আগে বের করবা। তো এখানে আমরা 6 নম্বর দিয়ে প্রথমে লিখে নিবা যে আমরা জানি যে 1 মাস সমান 30 দিন। তো এখানে কয় মাস দেওয়া আছে? 3 মাস। অতএব 3 মাস সমান 30-এর সাথে 3 গুণ করে ফেলো, কারণ 1 মাস সমান 30 দিন হলে 3 মাস বেশি দিন হবে, এই জন্য গুণ হবে। তো গুণ করলে দেখো, 30 আর 3 গুণ করলে কত হয়? 3 তিরিখে 9, আর এই শূন্য বসে দিলে কত হচ্ছে? 90 দিন হচ্ছে। তা 3 মাস সমান 90 দিন। এখানে বলা হচ্ছে 3 মাস 18 দিন, তার মানে এটা সমান কত দিন? আমরা এখানে লিখব যে 3 মাস 18 দিন সমান, দেখো 3 মাস সমান আমরা পেয়েছি 90 দিন, তার সাথে 18 যোগ করে দিব। আবার খেয়াল করো, এখানে যে প্রথমে 3 মাস আছে, এই 3 মাস সমান আমরা কতদিন বের করলাম? 90 দিন। সেই জন্য 3 মাসের জায়গায় আমরা লিখলাম 90, আর এখানে 18 দিন তো আছেই, তা 18 90-এর সাথে যোগ হবে, যোগ হয়ে সব মিলে দিন হবে। কত দিন হচ্ছে দেখো, 90 আর 18 যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 108 দিন। এবার আমরা 108 দিনে তার কত টাকা আয় হবে সেটা বের করব। তো প্রথমে লিখবো, যেহেতু এখানে প্রতিদিন মানে কি একদিনের কথা বলা হচ্ছে, তাই লিখবো একদিনে আয় করেন কত টাকা? 525 টাকা। এখন নিচে লিখবো এই 108 দিন। অতএব 108 দিনে আয় করেন 525 গুণ 108। এবার গুণ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। চলো আমরা পাশেই গুণ করে দিই। এখানে গুণ করে দিচ্ছি যে 525 আর নিচে হবে 108।
এবার গুণ করে ফেলি। তো প্রথমে 8 দিয়ে 5কে গুণ করলে 5 8 40 শূন্য হাতে থেকে 4, 8 দুখানি 16 আর 4 হচ্ছে 20, 20 শূন্য হাতে 2, ফের 5 8 40 আর হাতে 2 42। এবার যখন শূন্য দিয়ে গুণ করব, শূন্য যেহেতু দশকের ঘরে তাই এককের নিচে শূন্য দিব, আর শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। তাই শূন্যর সাথে 5 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 2 গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 5কে গুণ করলে শূন্য। এখন যদি 1 দিয়ে গুণ করি তাহলে 1 হচ্ছে শতকের ঘরে, তাই একক এবং দশক এই দুইটা শূন্য দিতে হবে। তো 1 দিয়ে 5কে গুণ করো, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, ফের 5 অক্ষে 5। এবার যোগ করে দাও, দেখো 0 0, 5 আর 2 7, 4 আর 2 6, আর এখানে 5 বসায় দাও। কত হচ্ছে দেখো 56,700 টাকা। তার মানে একজন শ্রমিক তার 3 মাস 18 দিনে আয় হচ্ছে 56,700 টাকা। এবার উত্তর লিখে দাও, উত্তর 56,700 টাকা। 7 নম্বরটা খেয়াল করো, সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন, তিনি 235 দিনে কত টাকা আয় করেন? দেখো সাবিহা সেলাই করে প্রতিদিন আয় করছে কত? প্রতিদিন আয় করছে 650 টাকা প্রত্যেক দিন। এখন 235 দিনে সে কত টাকা আয় করবে? অবশ্যই গুণ হবে। একদিনে যদি 650 টাকা করে তাহলে 235 দিনে অনেক বেশি করবে, এই জন্য কী করবা? গুণ করবা। তো প্রথমে তো 7 নম্বর দিয়ে প্রথমে লিখে নিবা যে একদিনে আয় করেন কত টাকা? 650 টাকা। এবার কতদিন আছে? 235 দিন, অতএব 235 দিনে আয় করেন 650-এর সাথে 235 গুণ করে দাও। স্যার গুণটা চলো আমরা পাশে করে দেখাচ্ছি। 650 আর 235 গুণ করে ফেলো। দেখো পাশে আমরা গুণটা করে দিয়েছি, এটা দেখে তোমরা এখানে লিখে দাও। এখানে কত হয়েছে দেখো, এখানে হয়েছে 1,52,750। এই পাশে টাকা লিখে দাও। তাহলে সাবিহা 235 দিনে আয় করছে 1,52,750 টাকা। তাহলে উত্তর 1,52,750 টাকা। এবার 8 নম্বরটা খেয়াল করো। 8 নম্বরে আছে 49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডিল গুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? দেখো এখানে মোট বান্ডিল রয়েছে 49টি। কয়টি? 49টি। আর প্রতিটি বান্ডিলের মধ্যে টিকিট রয়েছে কয়টি করে? 500টি করে। এখন তাহলে 49টি বান্ডিল মিলে মোট কতগুলো টিকিট হবে? কি করবা? এটাও তো গুণ করতে হবে, কারণ এখানে সব গুণ অঙ্ক। তাহলে 8 নম্বরটা কিভাবে শুরু করবা? দেখো প্রথমে লিখবা যে একটি বান্ডিলে একটি বান্ডিলে টিকিট রয়েছে কতটি? 500টি। এখন মোট বান্ডিল কয়টি? 49টি। তাই লিখবো অতএব 49টি বান্ডিলে টিকিট রয়েছে। দেখো 500-র সাথে 49 গুণ করে দাও। গুণ করলে কত হবে? আচ্ছা আমরা এখানে গুণ করে দেব। দেখো 5-এর পরে 2টা শূন্য আছে, সেজন্য এই গুণটা সহজ হবে। তো প্রথমে কি করবা? এই 5-এর সাথে 49 গুণ করে দেব। তো 9 আর 5 গুণ করলে দেখো 5 নাম 45, 45-এর 5 হাতে থাকবে 4। এবার 4 আর 5 গুণ করো, 4 5-এ 20 আর হাতে 4 যোগ করলে 24 হবে। এখন এখানে শূন্য আছে কয়টা? 2টা, সেই 2টা শূন্য এখানে বসায় দাও, পাশে লিখে দাও টি। তার মানে 49টি বান্ডিলে মোট টিকিট রয়েছে কত? 24,500টি। তাই উত্তর হবে 24,500টি। অথবা তোমরা এইভাবে উত্তর না লিখে
এইভাবে লিখতে পারো যে বান্ডিলগুলোতে 24,500টি টিকিট রয়েছে। তোমরা এইভাবে লিখে দিলে আরো ভালো হয়। তো আশা করি ক্লাসটা অনেক ভালো লেগেছে। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।